কি করে ওই জায়গায় লাভ হয়? হ্যাপি বার্থডে বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সবাই সকাল সকাল উঠেছি, 6টার সময় ঘুম থেকে উঠেছি। এই ফেসে গেলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে মাম্মামের জন্মদিন, যেটা হচ্ছে হ্যাঁ দেখো একটু ম্যাম, দেখো কি সুন্দর সেজে গেছে। ওহো হেভি লাগছে কিন্তু বলো। আসো এখানে, কোথায় কাদা দেখতে? এটা ছাদে নাকি কাদা রয়েছে? তো যেটা বলছি, যেটা মাম্মামের হচ্ছে জন্মদিন, এই বছর মাম্মামের জন্মদিনও হবে না। বাবা বললো যে আমি, এনি, তারপর পাপা, বুলটি, দিদি, মিলনদা আর মাম্মাম, এই কজনকে বললো দক্ষিণেশ্বর গিয়ে পুজো দিয়ে আসতে, তাই না? ছেলেকে কোনটা পড়াবে? ছেলেকে পড়াও, এটা তো গরম লাগবে, এই যেটা দিলাম জন্মদিনে। একদম হালকা দাও, এই হলুদটা পড়াও, নাহলে এই ব্লুটা পড়াও। হলুদটাই করে। হলুদটা হ্যাঁ পড়াও ওটা। যাও, তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি। এই এখান থেকে বলো। এখন 7টা 12, এই হচ্ছে আমাদের ফুল টিম। আর মিলনদা এখনও আসছে, গাড়ি বের করতে গেছে। আর এখানে শুভ, মা, এরা এখন দোকান সাজাচ্ছে, সবে দোকান খুলছে। শুভ, আর মা ওখান দিয়ে একটু ধরে ধরে দিচ্ছে শুভকে, আর শুভ এখানে সব সাজাচ্ছে। কোথায় যাও দিদিমা? বাড়ি যাও? কোথায়? আমাদের বাড়ি ছিলা? যাও তাহলে। ওই দেখো কোথায় যায়, নাথ বউরা যায়, কই দেখো। এই হাঁটো কোথায়? এই এখান দিয়ে যাবা, চলো এখান দিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এটা কেটা একটু দেখো, এটা কেটা দেখো। বাসে করে আসলাম এয়ারপোর্ট 1 নম্বরে। দেখো কি অবস্থা। এখানে বসে এই যে কি বলে এগুলোকে, টেকার না কি বলে, 6 জনেরই জায়গা আছে। বলছে আর দেরিতে আছে নাকি গাড়ি, তো এটাতেই আমরা তুলে যাই সবাই মিলে। ঢুকবো আমি, চলো তাই ঢুকলাম। এয়ারপোর্ট থেকে দক্ষিণেশ্বর আসতে 20 মিনিট লাগলো, একদম কম সময়ের মধ্যে চলে আসলাম। এখন আছি এক্সিলেটরে, উপরে উঠছি। অনেকদিন পর দক্ষিণেশ্বরে এসে ভালো লাগলো। ইচ্ছা ছিল পাপার জন্মদিনে আসবো, কিন্তু পাপার জন্মদিনে আসা হয়নি। বাবার জন্মদিনে এসে দুই ভাই বোনের নামে পুজো দিব। মজা তো এই করে, এই সব পাবলিক নিয়ে কেউ রাস্তায় আসে? এই শুধু এই সাবওয়ে বলি কেন, ওভারব্রিজটা পার হতে হতেই নষ্ট হয়ে গেছে। কোলে কেন নিয়ে আসে? দৌড়াচ্ছিল কি সুন্দর, তাই দেখো। বলটি হাঁপাচ্ছে, কি হবে না? ও দাদা দিদির একটা ছবি, সেটা ওখানে বাঁধিয়ে রাখার মতো একটা ছবি উঠে যাবে না এখানে, সুন্দর। তো চলো এখন আমরা ওখান থেকে নিচে নামবো। তার আগে একটু ছবির পর্ব সারছে, ছবির পর্ব। পাপা এই ধরতো, ওই দেখো, ও কি হয়েছে? কি হলো? এই ব্যাপারটা কি হলো? সব অশিক্ষিতদের নিয়ে কি আসা যায়? লাফাতে জানে এই যে তো স্লিপ, কি করে ওই জায়গায় লাভ হয়? গতবে সন্টাল পড়ে গেছে, কোথা সব কই দাও। এই জায়গাটা খুব স্লিপ। তুই কি করতে যাচ্ছিস? কোনোদিন এই সিঁড়িতে চড়েনি, কোনোদিন চড়েনি। এদিকে টাকা পড়ে আসছি আমি। এমন করেই প্রথম চলছে। আমি এখনো দেখো তোমার বয়স্ক,
কেন সবাই ঘুরে যাচ্ছে কেন? এই কি ওরা বাচ্চা কাচ্চার বয়স্ক, আর এইটা তো ইয়ং, সবে বিয়ে দেবো দেবো। জয় মা, এই ঢুকলাম। ক্যাতে নেছে, ক্যাতে নেছে, দেখো ক্যাতে নেছে। দক্ষিণেশ্বরের ভিতরে সবার প্রথমে তোমাদেরকে দেখাই ছবিটা দক্ষিণেশ্বরের। ওই দেখো কত সুন্দর লাগছে এখান থেকে, কত সুন্দর লাগছে না এখান থেকে, বলো? এখান থেকে দেখতে হেবি সুন্দর লাগছে। আর দেখো পোটকা ছাতার নিচে থাকবে না, আর দিয়েছেও সেই রোদ, আর আমাদের বুলটি একা একা উড়ছে এরকম এরকম ভাবে। দেখো নিজেকে কবুতর মনে হচ্ছে নাকি, নিজেকে মিস ওয়ার্ল্ড, হ্যাঁ না ইউনিভার্স। ইস ফ্যাশন কাই হে ये जलवा। একটু রাস্তায় গিয়ে দেখাও তো, ওইখানে দেখো, একটু ওইখানে গিয়ে দেখাও তো। এই যে আমাদের 101 টাকা ডালা রেডি হয়ে গেছে, আর আমরা প্রত্যেকবার আসলেই 51 নম্বরের দোকানটা দিয়েই আমরা নিই। আর ভিতরে ডালা, এই ডালা বলছি কেন, ফোন অ্যালাউ নেই, এই ফোনটা এখানেই রেখে যেতে হবে। তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে, পুজো টুজো আমরা দিয়ে দিয়ে আসি, তারপর তাই না আবার এখান থেকে আবার ফোন নেবো। তারপর ফোন নিয়ে দেয় না, দেয় দাদা, ফোন নিয়ে ভিতরে ঢুকতে দেয়, ফোন নিয়ে ঢুকতে দেয়। তো ঠিক আছে, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরে দেখা হচ্ছে। ওর একটা সাদা চুড়িদার ছিল, সেটা করে ঢুকতে দিয়েছিল একবার, জানো? ভালো লাগে পুজো করে এসে বন্ধ হয়, তাহলে এসে নিচ্ছে দিতে পারবি, নিতে পারবি। আস্তে 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 পুজো দেওয়া আমাদের হয়ে গেছে। শুধু ভাবছিলাম যে ক্যামেরাটা কেন নিতে দিল না। পাপা যে কি মানে পায়রার পিছনে দৌড়াচ্ছিল, আর পায়রাগুলো উঠছিল, এত সুন্দর লাগছিল বলো দেখতে। সে আসবে না ওখান থেকে ধরবেই সে, মানে পায়রাগুলোকে ধরবেই। তো অনেক কষ্টে আমি নিয়ে এসেছি জোর করে। চলো বাবা এদিকে আসো। বাবা পায়রা নেবে, পায়রা নেবে, পায়রা পায়রা ওই 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 ডগি রেখেছে, এবার কামড় দেবে এখানে নতুন। খাবি খাবি, এ বলছে খাবি খাবি, হাত ধুয়ে খাবে। দক্ষিণেশ্বরে এসে বাবা তো খুব মজা করছে, দেখো একা একা খেলছে। আর সকাল দিয়ে তো কিছু খাইনি, এসব পুজো দিয়েছে, আর প্রচন্ড খিদে পেয়েছে। আর এখানে তো এখন এইরকম সিস্টেম হয়ে গেছে, সবাই ডাকাডাকি শুরু করেছে। দেখো এবার দেখি কোনটাতে যাই। কি বসে পড়েছে দেখো, আসবে না, ওর এটা পছন্দ হয়নি গো, ওর এইটা পছন্দ হয়নি মনে হয়। দেখো দেখো, ও খাবে না, ও খাওয়ার হয়ে যাবে না। এখন 9:28, পুজো দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করতে এসেছি। দক্ষিণেশ্বরের স্পেশাল কচুরি, তার সাথে রয়েছে ছোলার ডাল, নাকি না মটর ডাল, ছোলা মটর ডাল। আমরা 3টে রসে নিয়েছি, সবাই 2টো করে খাবো। তা আমাদের দুজনেরটা দিয়ে পাপা খাবে। নিয়ে বলছে যে আর দেবো না, টেস্টি দেবে না। আচ্ছা নেবে না কেউ, খাও তুমি খাও। যাও বাবা টাটা। এইবার তো সেই চাপ পেয়েছে সেই জোরে, কি করবে? আস্তে 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 তাড়াতাড়ি ওখান থেকে বের করলাম, বের করে সামনেই বাথরুম, ওই যে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। বলছে বাদরকে ধরবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে খাবার দাও, দেখো কি সুন্দর আসবে। এই মুড়িগুলো খেতেই এসছে এটা। এখন 10:30, আমরা এখন বাড়ির দিকে বেরোবো, তাই না? একটু গঙ্গার ঘাটে গেলাম, মাছ দেখলাম, তারপরে বাদর দেখলাম, পাপার সাথে ফটো তুললাম, কত কিছু করলাম।
ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। কিন্তু মারাত্মক গরম, মারাত্মক গরম। চলো, প্রচুর গরম লেগেছে গো। তোমার বউরে দিতে হইতো, দেখটা খানে খেল। কি দেখি এটা কি কিনেছে? এই দেখো, এই দেখো, এর ভয় নেই আর দিদি ভয় পাচ্ছে, দেখো কি ভয়। দাও ভাইকে, দাও ভাইকে, দাও। পালা পালা, এবার পালায়। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। এবারে শোনো, ওইভাবে না, ওইভাবে না, শোনো শোনো শোনো, ওইভাবে না, আরে এইভাবে আসবা। এ পাগল না এটা, ওটা পাগল, মাথা ঘুরাতে দাঁড়ায় থাকো এক জায়গায়, নিয়ে তো যাবেই সে, দৌড়ে দৌড়ে উঠতে আবার। গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা, তারপর গিয়ে এই এয়ারপোর্টের গাড়ি পেলাম। কি সুন্দর সাইজ গাইছিল। এই একজন দেখো, ওই একজন দেখো, সব লেডাই লোডাই গেছে। আমরা যেরকম এসেছি সেরকম। হ্যাঁ, এই কেষ্টপুর নামলাম, বা শান্তি এসছে, শান্তি, মনের ভিতরে একটা শান্তি এসছে। কেষ্টপুর, এখন এই যে অটো দাঁড়িয়ে আছে, এক অটোতে পুরো বাড়ির সামনে। 12:30টার সময় আমরা বাড়িতে এসেছি। বাড়িতে এসে আমি তো আগে লেগে পড়েছি ইউটিউব আর ফেসবুক নিয়ে, কারণ কি আমাকে ভিডিও আপলোড দিতে হবে দুটো প্ল্যাটফর্মে। তো সেটা করতে করতে এই চান করে আসলাম, করতে করতে 3টে বেজে গেল। আর এখানে ম্যাম হচ্ছে এখন আমাদের ডিম ভেজে দিচ্ছে। তুমি ঝোল না খাবে না? আর ও খাবার নিয়ে পাপার কাছে চলে যাবে, যেহেতু পাপা একা ঘুমাচ্ছে। একা ঘুমাচ্ছে, তারপর মেঘে ডাকছে। হ্যাঁ, গুমগুম করে আছে, গুমগুম করে, গুমগুম। আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার। এটা কি বাঁধাকপি ভাজা? হ্যাঁ, কচি কুমড়ো আলু দিয়ে করেছে। আর এই কিরকম ডাল গো, কি কালার এটা? এই যে ডাল বেশি দিয়ে ফেলেছে। খিদে পেয়েছে, মানে এই লেভেল খিদে পেয়েছে পুরো আমার এই হাইট পর্যন্ত। ওখানে আমি সত্যি লুচি ভালো খাই না, ওখানে যে লুচি দিয়েছে দেখি 4-5টা করেছে, কচুরি দিয়েছে, ওই একই হলো। 4-5টা দিয়েছে না, না 4টে দিয়েছে। আমার আমি একটা খেয়েছি, আর আমি খেতে পারছি না। আর ছোলার ডালটা করেছে মিষ্টি মিষ্টি, আমার আবার মিষ্টি মিষ্টি পছন্দ না কোনো খাবারই, ঝাল ঝাল না হলে হয় না, তাই না? দিদি আজকে কি মনে রাখবা দিদি, আমার হাতে রুটি খাওয়া তুমিও। দেখছি, দেখো খালি দেখবা। ও এ আমি না, আরে আমি নাকি, বলবে তো কোন সময় তুলতে হবে। দাগ দাগ রুটি খেতে খুব ভালো, তুমি জানো সেটা? তুমি কি সাদা সাদা করেছো? আমি দেখবো, জানো তোমার কি সাদা সাদা হয়েছে, আমি সেটা দেখতে চাই। এই দেখো, এটা করেছে, আমি উপরে ছিল, তাহলে এইটা কে করেছে? এইটা কে করেছে বলো? আরে তুমি আমার ঝাঁঝানি দিলা কেন? তুমি তো হ্যাঁ, কম একটু বেশি আমি পুড়িয়েছি, দেখি একটু পোড়া পোড়া তো খায় মানুষে, না এরকম ভেঙে তুলে দাও বলে। সত্যি ও গোলু কাকা, গোলু কাকা কি খাচ্ছ গোলু কাকা? এটা কি দিয়েছে? এটা কে দিয়েছে? এটা পকোড়া দেখি। ও না, দেখলাম কেমন হয়েছে। গোলু হেভি হয়েছে, হেভি। গোলু দেখ দাগা, ইয়েস তোমার জন্য তো করিনি। হ্যাপি বার্থডে বাবাই, বলো হ্যাপি বার্থডে বাবাই, হ্যাপি বার্থডে ডিয়ার বাবাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। ভাই হা করলে বড় বলো বাইরে দাও। বাবাই এর বছর জন্মদিন তেমন বড় করে করাও হয়নি, একদম সিম্পল ঘরোয়া ভাবে। আর ও যা যা খেতে ভালোবাসে তাই তাই আমি নিজের হাতে রান্না করেছি। এখানে 5 রকমের ভাজা আছে,
আর চিকেন ফ্রাই আছে আমার কাছে অনেকদিন ধরে খেতে চেয়েছিলে, আর একটা চিংড়ি মাছ আর ডিম দিয়ে একটা ফ্রাইড রাইসের মতন করে দিয়েছি, আর এখানে চিলি চিকেন আছে, মাটন দিয়ে চানা আছে, আর পায়েস আছে। না না খাবো না খাবো না না খাবো। খাও খাও, আমি বললাম খাও না। অল্প নিলে আবার রাগ করবা এখানে। হ্যাঁ ভালো হয়েছে কিন্তু চিকেনটা ভালো হয়েছে। ললিপপ ললিপপ না এটা, তাই না পুরবি? চিকেন ললিপপটা হেভি হয়ে যাবে। এখন বাজছে 1:15, সবাই কম বেশি একটু টায়ার্ড, তাই না আজকে? হ্যাঁ মেন কষ্ট। এই ঘুরে বসো। এই দেখো এই যে পাপার, দেখো পাপাও গিফট পেয়েছে আজকে বার্থডেতে, পিকি ব্যাংক। আর আমি শুধু আজকে কোনো গিফট দিইনি মামামকে, বলো। ও কেকটা দিয়েছে। মেন কথা কি বলো তো, আমি দোকানে গেছি তো সময় পাইনি, তো ওকে বলেছিলাম পয়সা পড়বেন, কোথায় পাবো পয়সা? ওই যে মা দিচ্ছে, দেখো। এবার আমি আর সময় পাইনি, এবার আমি দোকানে চলে গেছি, ওকে বলেছি যে একটুখানি তুমি যাও মামামের জন্য কেক নিয়ে আসো আর একটু গিফট নিয়ে আসো গিয়ে। এবার ও বলছে আমি তো রান্না করবো, মামাম যা ভালো খায় সব রান্না করবো, কি করে যাব? তারপর ও দিদিকে আর বুলটিকে ভাই দুজনকে পাঠিয়েছে কেক আনতে। পাপা গেছে, আমরা যাইনি তো। পাপাও গেছিল নাকি? তো ও কেক আনতে, এবার যতই হোক কেক যতই দিই আমাকে মাম্মাম বারবার, আমি উপরে এসেছি খেয়ে দে, মাম্মাম বলছে মিমো তুমি তো গিফট দিলে না। আমি বলি আমি কেন গিফট দিতে যাবো? এবারে আমি বেড়াতে এসেছি, আমি কোনো গিফট দেবো না। আমি তা ওকে বললাম কি যে বাবা আজকে তো আমি বেরোতে পারি, কিন্তু তোমাকে আমি কালকে দেবো। কালকে আরো একটা কথা হচ্ছে, কালকে আমাদের বাড়ি বলছি যেহেতু পড়াই টিচার, ওই যে টিচার টিচারদের হাই টিচার, তো হাই টিচার করে দাও। আমাদের বাড়িতে বসেই হবে অনুষ্ঠানটা, মানে খাওয়া দাওয়া এসব হবে। তো তখন দেখি কি খাওয়ায় আমাদের এই ছাত্রদেরকে। এ মা, আমি ছাত্র না যাই, রান্না করবো আমরা, বাচ্চাদের নিয়ে খাবো আমরা। একটু দিয়ে দিও, আমিও তো একটা বাচ্চাই। হয়ে দেখ হেগে দেখ, নালে যে আজকে যেমন গলুটা খাবো বলে যেরকম হেগে হেগে খাবা নাকি? খাবো আর হাঁকবো, তাই বলি মানে হাগা হবে তা হোক। আমিও গলুর মতো আজকে যেরকম খেয়ে নিয়েছি যেরকম খেয়ে নেবো আমি। কি অবস্থা, গলুকে আমি চিকেন ওই ইয়েটা দিয়েছি, কেএফসির মতন বানিয়ে দিয়েছি। ওমা ওরকম কই দেখি গরম কিনা, আরে টেস্ট করছিলাম কেমন, গলু খাবে গরম খাবে। কামড়ে নিল। এবার ছেলেটার জন্য তো কিছু রাখতে হবে। রেখেছিলাম যে একটু খেয়েছি, আমি সব খেয়ে নিয়েছি, পাগল নাকি? সে তো মামাম দিয়েছে, আমি বলছি খাবো না জোর করে, তারপর দিয়েছে বেশি করে খেয়ে ওদিকে নিলাম। বলছে দাও দাও মাম্মা আমি খাই, এরকম ব্যাপার। এই আমি কখনো বলিনি, তুমি না বলেছো, মনে বাবা বললো যে দাও মিমোকে দাও, তাই ওদিকে না আমি একটা বুদ্ধি দিয়েছিলাম, নিয়ে নেবা সব এক কাপড় আমি নিতাম না, ছোট বাইটি নিতাম। ও আমার ও কানে কানে বলে দিচ্ছে জোরে না বেশি বাবা দাও। আমি আবার বলে দিয়েছি যে বেশি নিও না, একটু রেখো। না বাবা বলছে মিমোকে একটু দাও, মিমো মুখে বলছে না না দিও, বলছে একবার মুখের মধ্যে আমার ঢুকুক তারপর বুঝতে পারবে মামা। না সত্যি ওই যে ললিপপটা খুব সুন্দর হয়েছে, একদম সফট, মুখে দিচ্ছে গলে যাচ্ছিল। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, চ্যানেলটার সাথে থাকো, তাই তো? বাই বাই। কালকে দিয়ে আমার ছেলেটা হেভি পড়াশোনা করছে, কালকে রাত দিয়ে, দেখো দেখেছো? গুড নাইট।